لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ বলছেন বান্দারে তোমাদের উপর আমি কুরবানি দেওয়াকে ওয়াজিব করে দিয়েছি, যাদের সামর্থ্য আছে কুরবানি দাও। তবে হে বান্দা টেনশন করো না, তোমরা যে কুরবানি দিচ্ছ এই কুরবানি দেওয়ার দ্বারা আমি আল্লাহ গোশত নেব না, রক্ত নেব না, আমি আল্লাহ এই কুরবানি কিছু নেব না। লিমাত তাকওয়া মিনকুম, আমি নেব তোমার তাকওয়া আছে কি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি দেওয়ার ফলে কুরবানির গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত এবং চামড়া কুরবানির কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। তাহলে কেন আল্লাহ কুরবানি দিতে বললেন? আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যাতে তারা মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুরবানি দেওয়ার দ্বারা কি হয়, এই জন্য কুরবানি দেওয়াটা জরুরি, এই জন্য আমি কুরবানি দেওয়ার আদেশ দিয়েছি যাতে তারা কি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এখন তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাহলে কুরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি। এখন কুরবানি তো অনেকেই দেয়, সবাইকে আল্লাহর ভয় অর্জন করে? সবাই কিন্তু করে না। সবাই কুরবানি দেয় ঠিক, কিন্তু সবাই আল্লাহর ভয় অর্জন করে না। মনে করেন সমাজের মধ্যে 100 জন মানুষের মধ্যে 70% মানুষ কুরবানি দেয় বা 80% মানুষ কুরবানি দেয়, আর 20% তাদের সামর্থ্য নেই কুরবানি দেয় না, বা 10% তাদের সামর্থ্য নেই কুরবানি দেয় না। এখন যে 80% মানুষ সমাজের মধ্যে কুরবানি দিচ্ছে, এই যারা 20% কুরবানি দিচ্ছে না, এই 20%-এর মধ্যে 10% যাদের সামর্থ্য হয়েছে এরপরও কুরবানি দেয় না। যে 20% সমাজের মধ্যে কুরবানি দিচ্ছে না, এদের 10%-এর উপর কুরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে, কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না? অনেক মানুষ, বিল্ডিংওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, ধনী মানুষ, মোটামুটি আর্থিক অবস্থা খুব ভালো চলে, তো উনি কুরবানি দিবে না। বললাম কেন কুরবানি দিবেন না? বলে 20,000 টাকা রাখছিলাম, সে টাকা দিয়ে ঘরের দরজা কিনছি। কি কিনছি? ঘরের দরজা কিনছি, বিধায় আমি কুরবানি দিতে পারি নাই। তাহলে ওর ওপর কিন্তু কুরবানি ওয়াজিব, কিন্তু উনি ওই টাকাটা অন্য কাজে, দুনিয়ার স্বার্থের কাজে ব্যয় করছে। আবার দেখেন এমন মানুষ আছে যারা বছরে 3টা-4টা করে সমিতি করে, গোশতের সমিতি। কয়টা করে? 3টা-4টা করে সমিতি করে। এখন একটা সমিতি যদি 3,000 টাকা করে হয়, তাহলে 3টা সমিতি কয় হাজার টাকা বলেন তো? 9,000 টাকা। 3টা সমিতি 9,000 টাকা। মানে যারা 20% কুরবানি দেয় না সমাজের মধ্যে, এদের 10% সামর্থ্য থাকার পরও দেয় না, তাদের হিসাব দিচ্ছি আমি। যারা কুরবানি দেওয়া যাদের উপর ওয়াজিব হয় নাই, এদের কথা ভিন্ন, কিন্তু যে 10% সামর্থ্য থাকার পরও দেয় না, এদের কথা বলতেছি। এরা কানা? বছরে এরা 3টা সমিতি করে, গরুর গোশতের ভাগ নেয় 3টা ভাগে ওদের কমপক্ষে 9,000 টাকা খরচ হয়। এতে তার বাধে না, এতে তার কষ্টও হয় না, সমস্যা হয় না, এর টাকার কোনো অভাবও তখন হয় না। যখন বলা হয় কুরবানির কথা আসে, টাকা নাই, সামর্থ্য হয় নাই। কেন? হ্যাঁ, সামর্থ্য হয় নাই। ও আপনার যখন আপনি ভাগ দিলেন তখন তো সামর্থ্যের কথা বললেন না, ওইটা আপনি সম্পূর্ণ খেতে পারেন, এটা উদ্দেশ্য। তার মানে ও কিন্তু চাইলে কুরবানি দিতে পারত। এখন আপনি যার সামর্থ্য আছে, আপনি কি দেন? একটা দুম্বা দেন, একটা মহিষ দেন, একটা গরু দেন। আপনার সামর্থ্য আছে, একটা মহিষ দিচ্ছেন। আপনার সামর্থ্য আছে, একটা বড় ধরনের গরু দিচ্ছেন।
আপনার সামর্থ্য আছে একটা ছোট গরু দিচ্ছেন, আপনার সামর্থ্য আছে আর একটু কম, আপনি একটা গরু 7 ভাগ করে দেন, সেখানে আপনার কত খরচ হবে? হয়তো 15 থেকে 20 থেকে 30 হাজারের মধ্যে, 15 থেকে 30 হাজার টাকার মধ্যে আপনার একটা গরুর ভাগ দেওয়া যায়। আর যদি একা দেন, আপনি 70-80 প্লাস যত খরচ করেন সেটা লাগবে। এখন আপনি 70 বা 1 লাখ টাকা খরচ করার সামর্থ্য নাই, আপনি ভাগে দেন, সেখানে কত খরচ হবে? 15 থেকে 30 হাজার টাকা। এখন আপনার 15 থেকে 30 হাজার টাকা দেওয়ার সামর্থ্য নাই, কি দেন? একটা খাসি দেন, সেটা কত? 12 থেকে 20 হাজার টাকার মধ্যে একটা খাসি মোটামুটি কুরবানি দেওয়ার সুযোগ আছে। যেহেতু আমি হাট ঘুরেছি, দেখেছি 12 থেকে 12 প্লাস ঘুরলে মোটামুটি চোখে লাগার মধ্যে একটা খাসি সুযোগ হয়। এখন আপনার 12,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, 7,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে বুরুনি, যেটা বাচ্চা দেয় না, মানে হয়তো যে কোনো সমস্যার কারণে সেটা কি হয়, বাচ্চা দেয় না, এরকম বুরুনি কিন্তু বিক্রি করতে আসে। আপনি চাইলে 7 থেকে 10,000 টাকার মধ্যে একটা বুরুনি কুরবানি দিতে পারেন, এর সুযোগ অধিকাংশ মানুষের মধ্যে আছে। আপনি 9,000 টাকা দিয়ে ভাগ দিলেন, সমস্যা হয় না, অথচ 7,000 টাকা দিয়ে একটা কুরবানি দিতে সমস্যা হয়। বুঝতে হবে আপনার আল্লাহর প্রতি তাকওয়া বান হতে পারেন না আপনি। আল্লাহ যে তাকওয়া অর্জন করার জন্য কুরবানি দিলেন, তাকওয়া মানে আল্লাহর ভয়, সেই ভয়টা আপনার মধ্যে নাই বিধায় আপনি কুরবানি দিচ্ছেন না। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য আসলেই প্রকৃতপক্ষে নাই, সেক্ষেত্রে কথাটা ভিন্ন। সেক্ষেত্রে কোনো যেহেতু সামর্থ্য নাই, সেক্ষেত্রে আপনার ওপর কোনো কথাই নাই। এইবার আসেন, 100 ভাগের মধ্যে 20% মানুষ কুরবানি দিচ্ছে না, এর মধ্যে 10%-এর মধ্যে ভেজাল আছে, এরা সামর্থ্য থাকার পরও দেয় না। আর যে 80% মানুষ কুরবানি দিচ্ছে, এদের মনে করেন 80%-এর মধ্যে 60% মানুষের টাকা হালাল নাই, 80%-এর মধ্যে 60% মানুষের টাকা হালাল নাই, আর 10% মানুষের নিয়তের মধ্যে ভেজাল আছে, আর 10% মানুষের কোরবানি সহি হচ্ছে। এই 10% মানুষগুলো তাকওয়া বান আল্লাহর ভয় এরা অর্জন করতে পারছে। এখন 60% মানুষের মধ্যে কেমন হারাম? অধিকাংশ মানুষ কিস্তির সাথে জড়িত, অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, অধিকাংশ মানুষ ঘুষের সাথে জড়িত। অধিকাংশ সমাজের মধ্যে তালাশ করেন 80% কোরবানি দিচ্ছে, এদের 60%ই এদের ইনকাম হারাম। আপনি মাঠের মধ্যে কৃষক মানুষ কাজ করতে গেছেন, আপনার ডিউটি 8 ঘন্টা, যখন মালিক আসছে কাজ বেশি করতেছেন, মালিক চলে গেছে, হ্যাঁ হ্যাঁ মালিক চলে গেছে, বসিটা তো একটু বিশ্রাম নেই, আপনি বিশ্রাম নিচ্ছেন, আপনার ওই টাকাটা হারাম। কারণ আপনি বিশ্রাম নেবেন ঠিক আছে, সেটা আপনার যতটুকু প্রয়োজন, মালিক চলে গেলে টোটাল সময় আপনি বিশ্রাম নিচ্ছেন, এটা কি হারাম। আপনি ব্যবসা করছেন হালাল পন্থায়, এরপর ওজনে কম দিচ্ছেন, দালালি করতেছেন, হারাম। তো সব বিবেচনা করে দেখা যায় 80% মানুষের মধ্যে 60% মানুষের টাকা হারাম, আর 10% মানুষের নিয়তের মধ্যে ভেজাল। কেমন? এরা নিয়ত করতেছে যে আমার তো আল্লাহ অর্থ সম্পদ কম দেয় নাই, এখন কুরবানি না দিলে মানুষ কি বলে, এই জন্য এরা কুরবানি দেয়। আবার কিছু মানুষের নিয়ত আছে যে গরুর গোস্ত খাওয়ার তো এভাবে সুযোগ হয় না, এখন একটা ভাগ দেই, আত্মীয় স্বজনও আসবে, গরুর গোস্ত তো কিনা লাগবেই, তাহলে একটা গরুর ভাগ দেই, তাহলে মানুষের সামনে একটু ভালো সাজা হলো, কোরবানির গোস্তও আসলো, মানুষজনকে খাওয়াতে পারলাম। আর 10% মানুষ এরা একমাত্র আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করার উদ্দেশ্য করে কোরবানি দিচ্ছে। এরা কোরবানিতে বেশি ফুটানি করে না। যারা 10% আছে এরা কোরবানিতে কি করে না? ফুটানি করে না। কেমন ফুটানি দেখেন, সেদিনে দেখলাম একটা বকরি ঢাকার শহরে 14 লক্ষ টাকা দাম হয়েছে। একটা বকরি কয় লক্ষ টাকা? 14 লক্ষ টাকা দাম হয়েছে। এটা ফুটানি না? এটা ফুটানি দেখাচ্ছে, আমি হেডম দেখাচ্ছে, আমি 14 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। হেডম দেখান, কি দরকার আপনার 14 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়া? আপনি কম দামে দেন, আউটসাইড ইসলামের কাছে ব্যয় করেন টাকাগুলা। আল্লাহ বলছেন কোরবানি দেখানে মহামারী কিছু দিতে হবে, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন তোমার উপর কোরবানিকে কি করা হলো? ওয়াজিব করে দেওয়া হলো। এখানে অনেক মানুষ আছে ফুটানি দেখানোর জন্য। একটা বকরি 14 লক্ষ টাকা, হিসাব মেলে আপনি তালাশ করে দেখেন ওর মোট টাকা হারাম। হালাল উপায় 14 লক্ষ টাকাতে বকরি কেনার সামর্থ্য আছে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট।
এইরকম কিছু ফুটানি দেখানোর লোক আছে সমাজের মধ্যে, আমি একাই একটা কুরবানি দিচ্ছি, অথচ কুরবানিটা দিচ্ছি কাকে ভয় করে? কথা বলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য কুরবানি দিচ্ছি। এখানে তো অতিরিক্ত বলার কিছু নাই যে আমি কুরবানি দিচ্ছি, আমার এটা আছে, আমি 2 লক্ষ টাকা দামের গরু দিচ্ছি, আমি 80,000 টাকা দামের বকরি দিচ্ছি, এই কথা মুখ দিয়ে বেরিয়ে হওয়ার কথা না। কারণ উদ্দেশ্য আমার কি? তাকওয়া অর্জন করা। আল্লাহ বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব হতে হবে কার জন্য? আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। যখন আপনি সমাজের মাঝে, মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন, এই দেখছো দেখছো আমার বাড়ি থেকে কোরবানি দেখে আসো, আমি 2 লক্ষ টাকা দামের গরু কোরবানি দিচ্ছি, কেন আপনার এই কথা আসবে? কেন এই কথাটা আসবে কেন? আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। এখানে আপনি দেখাচ্ছেন 5 লক্ষ টাকা দিচ্ছেন, দেন, এটা দেখানোর কি আছে? দেখানোর কিছু আছে? দেখানোর কিছু নাই। তাহলে এই যে 10% কোরবানি সহি হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকে 10%-এর মধ্যে কবুল করেন, আমিন। তাহলে এই কোরবানি অতিরিক্ত কথা বলাও ঠিক না। অনেকে আছে কোরবানি কেনার সময় দেখে শুনে কিনা, রাসূলের সুন্নাহ, আপনি দেখে শুনে কিনলেন, এখন কেনার পরে একজন বলছে, ভাই তোমার কোরবানিতে 10,000 টাকা লস হয়েছে কিনা, এটা বলা জায়েজ নাই। বলতেছেন অনেকে আছে, তোমার কোরবানি কি? আরে ভাই আমি তো কেনার সময় দেখে শুনে কিনছি, লস হয়েছে এটা আল্লাহর পথে চলে গেছে, এখানে লস হয়েছে এই কথা আলোচনা করা, গবেষণা করা, অমুকে লাভ হয়েছে 10,000 টাকা, অমুকে এই কথা আসবে কিসের জন্য? অসংখ্য চায়ের দোকানে এই কথাগুলো প্রচার হচ্ছে। আরে তুমি কি কোরবানি করছো? তুমি কোরবানি কিনতে পারো না। দেখো আমি কিনছি 5 মণ গোস্ত হবে এত টাকা দিয়ে, আর তুমি 4 মণ গোস্ত তাও এত টাকা দিয়ে কিনছো। এ কথা আসবে কিসের জন্য? আমাকে বোঝান, আমাকে যে এই কথা আসবে কিসের জন্য? আমি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি, লস হচ্ছে লাভ হচ্ছে এটা দেখার সুযোগ না। আমার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। হ্যাঁ আপনি দেন, সমস্যা নেই, প্রথমে দেখে শুনে কেনেন। প্রথমে আপনি কোনটা কম দামে হবে, কোনটা ভালো হবে, কোনটা সুন্দর বিষয় দেখার আগে কেনেন, মানে কেনার আগে এটা দেখে নেন। দেখার পরে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ, লস হয়েছে আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, যেহেতু উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য যারা কুরবানি দিবেন, মেহেরবানি করে কুরবানিটা নষ্ট করবেন না। অধিকাংশ লোকের কুরবানি বরবাদ হয়ে যাবে কারো হারাম ইনকামের দ্বারা, কারো দুনিয়ার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতেছে এর উদ্দেশ্য করে, আবার কেউ মনের অজান্তেই এমন কথা বলতেছে যার দ্বারা কোরবানি বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে আমার কষ্টটা কি হলো? আমি গত সময় বলেছি, কোরবান শব্দের অর্থ ত্যাগ করা। ত্যাগ কোথা থেকে হলো আমার দেখেন, আর একটা সুন্নাহ হচ্ছে কোরবানিটা কিছুদিন আগে কিনা, কিছুদিন আগে ক্রয় করে, এটা হচ্ছে উত্তম। কেন? আপনি একটা পশুর প্রতি মায়া তৈরি করতে হবে। একটা পশুর প্রতি, ঢাকার শহর বাজারে কি করে, ঈদের আগের দিন কিনে নিয়ে আসে, ফোন দিয়ে বলে আমার একটা গরু লাগবে, ও গরু দিয়ে আসলো, গরুটা দেখলেও না, কোরবানি হয়ে গেল। তাহলে আপনার ত্যাগ হলো কোথায়? একটা সেদিন দেখলাম ঢাকার শহরে এক লোক একটা গরু বিক্রি করতেছে, উনি গরুটা বিক্রি করার সময় গরুটার চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে। তনুকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি গরুটাকে কতটুকু মহব্বত করেন? বলতেছে আমি সারা জীবন এই গরুর পেছনে শ্রম দিয়েছি। বলতেছে আজ সকালবেলাও গরুকে একটা ধমক দিয়েছি, বিধায় গরু কেন্দ্রে দিয়েছে। তাহলে গরুর প্রতি মালিকের কতটুকু মায়া মহব্বত তৈরি হয়েছে। হ্যাঁ, যখন ওই পশুটা আপনি কোরবানি দিবেন, তখন আপনার মনে হবে আল্লাহ আমি একমাত্র তোমার রাজি হয়ে খুশি করার জন্য আমার সবচাইতে দামি জিনিস, আদরের জিনিস, মহব্বতের জিনিস আমি তোমার রাস্তায় কোরবানি করে দিলাম। ওইটা একদম খাঁটি। এই জন্য যারা কোরবানি দেবেন একটু আগে কিনবেন, আগে ক্রয় করে একটু তার সাথে একটু সম্পর্ক তৈরি করবেন কোরবানির পশুর সাথে। মাঝে মাঝে খাবার দিবেন, গোসল দেওয়াবেন, এতে কি হবে? তার প্রতি একটা আন্তরিকতা তৈরি হবে। যখন পশুর প্রতি আন্তরিকতা তৈরি হবে, যখন পশুরা কোরবানি দিতে যাবেন, যদি পারেন নিজেরটা নিজেই দিবেন। যখন দিতে যাবেন তখন কি হবে? আল্লাহর কথা বেশি স্মরণ হবে যে একমাত্র এই ত্যাগ করতেছি কাকে খুশি করার জন্য? বলেন,
একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ করতেছি, আমার প্রিয় বস্তুটা কুরবানি দিচ্ছি, এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছি, তখন আল্লাহর প্রতি আপনার মায়া মহব্বত ভালোবাসা এবং আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে চলে আসবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এবার দেখেন আল্লাহ কি বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, আমি এই পশুটাকে ওই মালিকের অনুগত্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। পশুটা আমাদের কি করে দিয়েছে? আল্লাহ আমাদের অনুগত্য করে দিয়েছে পশুটা। আল্লাহ যদি পশুটাকে আমাদের অনুগত্য না করতেন, এই পশুটা যদি আমাদের অনুগত্য না হতো, বলেন তো মৌ গ্রামের মানুষ যতগুলা মানুষ কুরবানি দিচ্ছে, সমস্ত গরু এক একটা গরুর পিছনে 5 জন লোক থাকতে পারবে? ধরে রাখতে পারবে 5 জন মিলে? একটা গরুর সাথে পারবে না। একটা গরুর সাথে আপনি 5 জন লোক পারবেন, ওর গায়ে যে শক্তি আছে 5-10 জন ওর কাছে কুলাবে না। তাহলে কুলাচ্ছে যার জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের অনুগত্য করে দিয়েছি, তোমরা যেটা বলো সেটাই শুনবে। এই জন্য আমরা যখন গরু দেই বকরি দেই, আমরা যা করতেছি সেইটাই হচ্ছে। কিন্তু আল্লাহ যদি ওদের মধ্যে ব্রেন দিয়ে দিতেন, আল্লাহ যদি মানুষের অনুগত্য পশুকে না করতেন, তাহলে কুরবানি দেওয়ার সামর্থ্য থাকতো না, ও আপনি ঘুষিয়ে করে বাইরে ফেলতে। এজন্য এই দয়াটা করছেন কে? এই দয়াটা আল্লাহ করছেন, আমাদের অনুগত্য পশুকে করে দিয়েছেন। তাহলে কি আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয় না? যে এত শক্তিশালী একটা পশু, এত দাপটে একটা পশু, আমি একাই তাকে কন্ট্রোল করতে পারতেছি, এটা আল্লাহকে শুকরিয়া পাওয়ার যোগ্য না? একটা পশু হিসাব করে মিলাইন, একটা পশু যে শক্তি সম্পূর্ণ আমার অনুগত্য আল্লাহ করে দিয়েছে, সেই মালিকের অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তিনি। এজন্য তার প্রশংসা করা দরকার। প্রশংসা কি দিয়ে করবেন? অনেক কুরবানি দাতা আছেন, কুরবানি কাজ করতে করতে নামাজের টাইম পায় না, নাউজুবিল্লাহ। কুরবানির গোস্ত কাটতে কাটতে নামাজের টাইম, কি ভাই নামাজ পড়ছেন? না রে ভাই, আরে গোস্ত কাটতে কাটতে সময় শেষ। সেই ওই কথা হলো কেমন, এই কি কয়, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো হলো। 70 টাকা ফরজ, উনি লুঙ্গি খুলে কি করছে, একটা সুন্নাত আমল করার জন্য লুঙ্গি খুলে পাগড়ি বাঁধতেছে। আপনি ফরজ নামাজ বাদ দিয়ে নফল নিয়ে টান পারাবে করতেছেন, এটা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো হলো না? এই জন্য এই বিষয়গুলা যদিও কষ্টকর বিষয়, সতর্ক থাকা দরকার। নামাজটা কি 5 ওয়াক্ত নামাজ কি বলেন? ফরজ 5 ওয়াক্ত নামাজ। আর কুরবানি বছরে কয়দিন ওয়াজিব? একবার ওয়াজিব, বছরে একবার ওয়াজিব। আর আপনার প্রতিদিন 5টা ফরজ না, 5 বার ফরজ ইবাদত আপনার জন্য রয়েছে। অথচ কত মানুষ আছে, আবার অনেকে আছে কুরবানি দিয়ে কাঁচা দিয়ে গোস্ত করে না। কি উদ্দেশ্যে বলেন? কে আপনি হচ্ছে 3/4 প্যান্ট পাওয়া যায় না, একটা পায়জামা পাওয়া যায় না, আপনি ওইটা পরে গোস্ত কাটেন না। অথচ কাঁচা দিয়ে জবাই করতেছে, কাঁচা দিয়ে গোস্ত ছিলতেছে কাঁচা দিয়ে। এগুলি একটু সতর্ক হবেন, যেহেতু উদ্দেশ্য কাকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি দিচ্ছি। অথচ আপনি কাঁচা দেওয়া হালাল না হারাম বলেন? কাঁচা দেওয়া কি হারাম। আর কি গোস্ত কাটা একটা সওয়াবের কাজ করতেছেন, হারাম কাঁচা দিয়ে এসে হালাল কাজ করতেছেন, তাহলে কি হলো বলেন? এই জন্য কষাই নিয়ে আসেন, যাকে দিয়ে গোস্ত কাটান, শর্ত দিবেন কাঁচা দেওয়া যাবে না। শর্ত কি? কাঁচা দেওয়া যাবে না, এটা বলে দিবেন। আপনার বকরি যে মানে গোস্ত ছাড়াবে, যে গোস্ত কাটবে, আপনার গরু যারা গোস্ত কাটবে, সবাইকে বলে নেবেন, খবরদার এই সমাজের মধ্যে কোনো কসাই বা কোনো সাধারণ কর্মী বা কর্মচারী কেউ কখনো কাঁচা দিতে পারবে না, এই নিয়ম দিয়ে দিবেন। আবার বলবেন আমার গোস্ত কাটার সময় অবশ্যই আপনাকে নামাজের টাইমে নামাজ পড়ে নিতে হবে, অবশ্যই আপনাকে নামাজ, এটা সমাজের মানুষ চাইলে পারে যে আপনাদের নামাজের সময় নামাজ পড়ে এসে আপনার কাজগুলো সারবেন। কারণ নামাজ পড়া ফরজ, ফরজ বাদ দিয়ে আপনি গোস্ত কাটতেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহর হুকুম কি? ফরজ। ফরজ বাদ দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন, গোস্ত কাটতেছেন, উদ্দেশ্য কি বলেন? কি উদ্দেশ্য আছে এর মধ্যে?
যে আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে একটা ওয়াজ মানে সাধারণ একটা আমল করতেছেন। অনেকে আছে, এই জন্য নামাজের প্রতি একটু সুদৃষ্টি দেওয়া দরকার। এজন্য আল্লাহ বলছেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, অমাহিয়াই মামাতে আমার জীবন এবং মৃত্যু, সবগুলো একসাথে লাগাইছেন আল্লাহ, নাকি আলাদা আলাদা আয়াতে? এক আয়াতের মধ্যে ইন্না সলাতি, প্রথমে কি আসছে? আমার নামাজ। প্রথমে কি? আমার নামাজ। অনুসুকি আমার কোরবানি, আগে কি বলেন তো? কি আসছে আগে? নামাজ। আবার আল্লাহ কে বলছেন সূরা কাউসারের মধ্যে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি নামাজ পড়ো, ওয়ানহার এরপরে কুরবানি করো। গোটা কোরআন শরীফের মধ্যে কোথাও নামাজ পড়ার কথা নাই। সব জায়গায় আসছে কি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। গোটা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় নামাজ পড়ার কথা আসছে। গোটা কোরআন শরীফের মধ্যে কয় জায়গায়? এক জায়গায়, সেটা কি সূরা কাউসারের মধ্যে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এরপরে কুরবানি করো। আর আমরা যদি নামাজ পড়ে কুরবানি দেই, তাহলে আমার উদ্দেশ্য কি বলেন? অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য কোশ্চিন কালেও নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ফজর নামাজ বাদ দিয়ে, আল্লাহর হুকুম নামাজগুলো বাদ দিয়ে যারা কুরবানি দিচ্ছেন, এদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে। তাকওয়া অর্জন করার উদ্দেশ্য নয় এদের মধ্যে, হয়তো কোনো অন্য স্বার্থদের মধ্যে লুকায়িত আছে। এই জন্য যদিও কেউ আঘাতপ্রাপ্ত হয় না কথার দ্বারা, আমি ইসলামের কথাগুলো আপনাকে বোঝাতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, যে যাই করুক, আসলে আমাদের মূল বিষয় আগে ফরজ নামাজ আদায় করা, মূল বিষয় ফরজ নামাজ। এই জন্য কেউ কষ্ট নিয়েন না। আপনি সবসময় এক নম্বরে কোনো মানুষকে, যারাই কাজ করতে, সবাইকে নামাজের আদেশ দিবেন, নামাজ পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে, কাঁচা দিয়ে বিড়ি খেয়ে এসব কাজ করে ওই যে গোস্ত কাটতে দিবেন না, ওইটুকু সময় বন্ধ দেওয়া যায় না, ওই টাইমটা এসব হারাম কাজগুলো থেকে বর্জন থাকার চেষ্টা করবেন। নিজেও থাকবেন, সমাজের মানুষকে অপরকেও থাকার জন্য তাগিদ দিবেন। এটা হচ্ছে। এরপরে আমাদের ঈদের নামাজ, তাহলে কুরবানিটা এইভাবে দিন, ইনশাআল্লাহ কুরবানি কবুল হবে। এবং যারা ভাগ দিবেন তওবা করে নেবেন এবং বলবেন, আল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছে, আমাদের কোনো দুনিয়ার কোনো স্বার্থ নাই, গোছ থাকা উদ্দেশ্য নাই। এই কথাগুলো আল্লাহর কাছে একটু স্বীকারোক্তি দিয়ে নেবেন। তাহলে কোরবানিটা যদি ভাগে দেন, ভাগাতে একটু রিস্ক আছে, অনেক কথা আছে, অত যাবো না। এই জন্য সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন। যারা কোরবানি দিচ্ছেন সবাই একটু ভাগের মানুষগুলা একটু নামাজ আদায় করে নেবেন। তাহলে এবার আমরা কোরবানি দিচ্ছি। অনেকে আছে কুরবানির গোশত, যিনি কসাই গোশত কাটে, ওনাকে কুরবানির ভাগের থেকে কুরবানির গোশত ওই পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়। পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত দেওয়া হারাম। কি পারিশ্রমিক হিসেবে কুরবানির গোশত যে পরিশ্রম করেছে তাকে দেওয়া কি হারাম? আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য খবরদার, আপনি টাকা দিবেন, সমাজের মানুষকে টাকা উঠাই নেবেন যে আমরা একটা গরু জবাই করব, সবাই টাকা দেন। যেহেতু গোশত কাটতে একজনের শ্রম যায়, তাকে আপনারা ব্যক্তিগতভাবে টাকায় ওঠে টাকা দিবেন। আর যদি আপনার খুব নিতান্তই হয় গোশত, আপনার ভাগের থেকে, নিজের ভাগের থেকে, আত্মীয় ভাগের থেকেও না, এবং ওই যে কি বলে মানে গরিব মিসকিন ভাগের থেকে, আপনার নিজের ভাগের থেকে যতটুকু পারেন দিন, নিজের 3 ভাগের 1 ভাগের থেকে যতটুকু পারেন দিন। এইভাবে কুরবানিটা দেবেন ইনশাল্লাহ। এবার আসেন, ঈদের দিনে কিছু আমল আছে আমাদের। 1 নম্বরে, ঈদের দিন আমরা সকালে অবশ্যই গোসল করে নেব। গোসল করতে আমাদের ভুল হয়, এক কথায় উত্তর। গোসল দেওয়ার সময় প্রথমে অজু করে নেবেন। কি করে নেবেন? গোসলে ফরজ আছে, সুন্নত আছে। যখন আপনি অজু করে নেবেন সব আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে অজু করে এরপরে গোসল করবেন। আচ্ছা, গোসল করাটাও সুন্নাহ। এরপরে দেখেন, এখানে একটা কথা আছে, উত্তম পোশাক পরিধান করা। কি পোশাক? না বলা আছে নতুন পোশাক? নতুন পোশাক না উত্তম পোশাক বলেন? উত্তম পোশাক আর নতুন পোশাকের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। উত্তম পোশাক ওইটাকে বলা হয় যারা ইসলামী রীতি অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাক পরছে ওইটাকে উত্তম পোশাক বলা হয়। রাসূল শার্ট পরছে, বলেন শার্ট পরছে, এটা উত্তম পোশাক না। জিন্সের প্যান্ট পরছে, উত্তম পোশাক না। উত্তম পোশাক যদি বলা হতো নতুন পোশাক, তাহলে আপনি শার্ট প্যান্ট যা পরেন সমস্যা ছিল না। কিন্তু হাদিসে আসছে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে একমাত্র জুব্বা এবং পায়জামা, এটা হচ্ছে উত্তম পোশাক। এটা পরবেন, লুঙ্গি পরতে পারেন, কিন্তু দয়া করে কেউ শার্ট, অনেক কাজে শার্ট পরে যায়। আরে ভাই, একটা দিন বছরে একটা দিন আপনার শার্ট পরতে হবে,
একটু পাঞ্জাবি পরে একটু তো পরিবর্তন আনা যায়, তাই না? অনেকে টুপি নিয়ে যায় না। একটা দিন তো সুন্নাত মানার চেষ্টা করেন, ওর উসিলা হয়তো আল্লাহ আপনাকে হেদায়েতও দিয়ে দিতে পারেন, এজন্য একটা দিন একটু পরিবর্তন আনার চেষ্টা করেন। এরপরে যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে যাবেন, আতর বা যাই হোক সুগন্ধি ব্যবহার করে যাবেন। এরপরে আগে কিছু খেয়ে যাবেন, ঈদের মাঠে যাওয়ার আগে যাই পারেন, হয়তো একটা মিষ্টি হোক বা আমাদের দেশে সেমাই রান্না হয় সকালবেলা, এটা খেয়ে যাবেন, এটা খাওয়া সুন্নাত। এরপরে এক পথ দিয়ে যাবেন, অন্য পথ দিয়ে আসার চেষ্টা করবেন। এটা আপনার যে না গেলে আপনার ঈদ নামাজ হবে না তা না বিষয়, এটা একটা সুন্নাত, একটা মুস্তাহাব, একটা আমল। একটোর দিয়ে যার একটোর দিয়ে কি ঘুরে আসা, এই আমলটা যদি পারেন করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে ঈদের নামাজে যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, হেঁটে যাওয়া সুন্নাত। যদি সামর্থ্য থাকে আপনার, এখন আপনি অনেক দূর যাচ্ছেন, আপনার নামাজ আর ইমাম সাহেব আছেন একদিন নামাজ পড়াচ্ছে, এখন ধরেন কাশীনাথপুর বা ওইসব সাইডে, তাহলে ওর কি হেঁটে যাওয়া সম্ভব? ওর কথা বলুন, আপনার যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, আপনি হেঁটে যাবেন। সাধারণত আপনি ছোটোখাটো কাছেগুলো জায়গা আপনি গাইতে যাবেন না, এটা হেঁটে যাওয়া সুন্নাত। এরপরে তাকবীর পাঠ করা, তাকবীর পাঠ করবেন। বিশেষ করে আজ হচ্ছে কয় তারিখ? রবিবার থেকে তাকবীর পাঠ করা, রবিবার ফজর থেকে শুরু হবে। মা বোনরা পাঠ করবেন, আমরা সকলেই পাঠ করবো ইনশাআল্লাহ। পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বেন। যদি কোনো নারী অথবা পুরুষ তাকবীর পাঠ না করে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। একবারও ছোটখাটো বিষয় অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। কুরবানি দেওয়া কি ওয়াজিব, তাকবীর তাশরিফ পাঠ করা কি ওটা ওয়াজিব, এটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য অবশ্যই তাকবীর তাশরিফ পাঠ করবেন, পুরুষরা জোরে জোরে, নারীরা আস্তে আস্তে। এরপরে মহাব্বত বিনিময় করবেন, ঈদের মাঠে মহাব্বত বিনিময় করবেন। যার যত হিংসা আছে, হিংসা দূর করে, যদি আপনার সাথে আমার শত্রু থাকে, আমি ইসলাম মানি, আমার উচিত আপনাকে আগে সালাম দিয়ে আপনাকে আগে বুকে জড়ায় ধরা, রাসূলের সুন্নাত। এই জন্য ঈদের মাঠে গিয়ে বরঞ্চ যার সাথে আপনার একটু সম্পর্ক অমিল, এদের সাথে আগে আগে মুআনাকা মুসাফা করবেন, আগে একটু ভালোবাসা বিতরণ করবেন এদের সাথে, তাহলে আল্লাহ খুশি হয়, তাদের প্রতি আল্লাহ খুশি হয়। সেই দিন আনন্দের দিন, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলে সেই দিন চলবে ইনশাআল্লাহ। এরপর আসছে কুরবানির ময়লা। অনেক আছে কোরবানি জবাই করার পর সেই ময়লাগুলা, কোরবানির কাজও শেষ, ময়লাগুলো রাস্তার পাশে বিভিন্ন বাড়ির পাশে ফেলে দিয়ে চলে আসি। এরাও কিন্তু নাজায়েজ কাজ। কি করা? এক মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম, এক মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। এই জন্য কোরবানি যার দ্বারা দুর্গন্ধ তৈরি হয়, এই ধরনের জিনিস মানে খোদ করে গেড়ে রাখবেন। অবশ্যই আপনি কাজ শেষ রক্তমুক্ত ফেলে রেখে আসতেন গোবর টবর, এটাতে গন্ধ ছড়াচ্ছে, অনেক কাছে রাস্তা দিয়ে যাওয়া যায় না। কুরবানির গরুর পচা ওই যে গোবরের গন্ধে, আশ্চর্য বিষয় না? তো আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি এমনভাবে ওখানে মানে ময়লা আবর্জনা রাখছেন যার দ্বারা অন্য মানুষ এক আধ সপ্তাহ কষ্ট পাচ্ছে। ওই জন্য ভুলেও এই কাজ করবেন না। কুরবানি যে অতিরিক্ত জিনিস আছে, গোবর হোক বা যে কোনো জিনিস, এগুলা পুঁতে রাখবেন অবশ্যই এক জায়গায় খাল করে, তাহলে সেটা গন্ধ বের হবে না। এবং ছোট বাচ্চাদের অবশ্যই সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করাবেন। ছোট্ট বাচ্চা শার্ট পরে সারা জীবন, একটু পাঞ্জাবি যুবকরণ শেখান না, দিন থেকে শেখানো যায় না। এখন তো যে যুগ জামানার সন্তান অধিকাংশই খারাপ হয়ে যাচ্ছে। আপনি ঈদের দিন থেকে আপাতত জুব্বাটা চালু করান, ছোট বাচ্চা যারা নিয়ে যাবেন একটা জুব্বা বানায় দিবেন, পায়জামা বানায় দিন, বলুন আজকে তুমি পরো। এরকম করে মাঝে মাঝে পড়ায় পরে কি করে অভ্যাস করবেন। শার্ট জিন্সের প্যান্ট এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে একটু ইসলামী লাইনে নেওয়ার চেষ্টা করেন, কারণ ভবিষ্যৎ বড় কঠিন অবস্থা চলতেছে। এরপরে যারা যুবক আছো, এরা হচ্ছে ঈদের দিন আমরা সকলে বিভিন্ন জিনিস খাই, খবরদার বলেও কোকো কলা, খবরদার এগুলা খবরদার পান করা যাবে না। আপনি হচ্ছে বিশেষ করে এসব পানির যে না খাই উত্তম যদি খাইতে পারেন, মজু এই ধরনের যেগুলা বাংলাদেশে তৈরি হয়, ফিলিস্তিনের যাদের সাথে সম্পর্ক নাই, ইসরায়েলে যেসব পণ্য তৈরি হয়, বিশেষ করে কোকো কলা, এটা ভুলেও কেউ পান করবেন না। তাহলে আপনার ইমান কি আছে? দুর্বল আছে। আপনার যেগুলো উত্তম আছে, বিশেষ করে মজুটা অনেক বর্তমান ব্যাপক মজু বা ফিজা কিছু কিছু জিনিস আছে, 7 আপ, এগুলোও খাওয়া বর্জন করতে হবে। 7 আপ, প্রাণ আপ, কোকো কলা এগুলা অবশ্যই দেশ সময় বর্জন করবেন। মজু খাবেন, মজু খাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং নামাজটা অবশ্যই